হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। পূজা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে রান্না পুজো। তো এখানে আমি মশলা ভাজছি, মশলা ভেজে মশলাটা গুঁড়ো করে নেবো 1 মিনিটের মধ্যে। তো চলো মশলাটা গুঁড়ো করে আসি। আজকে রান্না পুজো কী কী হয় সেইগুলো তোমাদের সাথে দেখাবো। এই যে আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। তো চলো আরও কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মা এদিকে আনাজ টানাজ কাটছে আর আমি এদিকে নারকেল কুড়বো। আর এখানে আলটা করে দিয়ে গেছে, এই যে নারকেল করার জন্য নারকেলগুলো ফাটিয়ে দিয়েছে। আর আমি এবার নারকেল কুড়বো। 1 সেকেন্ডের মধ্যে নারকেল করা হয়ে যাবে, মোটেও 1 সেকেন্ড লাগবে না, অনেকক্ষণই সময় লেগেছে। ফোনের ক্যামেরার মধ্যে 1 সেকেন্ড হয়ে গেল। দেখো আমার নারকেল করা কমপ্লিট। এইদিকে ভাজাভুজির জন্য সব কাটা কমপ্লিট, চচ্চড়ি করার জন্য এই সব কাটা হয়ে গেছে। এদিকে উনুন ধরাবে। দেখতেই পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কতটা যে সময় লেগেছে তোমাদের আর কি বলবো। এখানে এই যে মা ভাত বসাচ্ছে। ভাত বসানোর জন্য প্রথমে উনুনটা ধরালে আমাদের প্রথমে ভাত রান্না করতে হয়, ঠাকুরের যে ভাতটা হয়। তো আমি এদিকে গ্যাসে ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি, মা ওইদিকে উনুনে রান্না করছে। তো চলো আজ কী কী দেখাতে পারি সেগুলোই তোমাদের দেখাবো। প্রত্যেকবারে দেখাবো বলে তো ভুলে যাই। তো চলো দেখতে থাকো। আচ্ছা, আমি ভাজাভুজিগুলো করছি আর মা ওইদিকে ভাত রান্না করছে। তো চলো ভাজাভুজিগুলো দেখাই। প্রত্যেকবারে ভাবি সব রেসিপিগুলো দেখাবো, কিন্তু যত রাত বাড়তে থাকে আমি ফোনে যে ভিডিও করব সেটাই ভুলে যাই। তো আমি ভাজাভুজির ভিডিওগুলো করেছিলাম আর প্রত্যেকবারে আমি অনেকটা রাত হলে ঘুমিয়ে পড়ি। এবারে আমি সারাক্ষণ জেগেছিলাম, কিন্তু ভিডিও আর করা হয়নি। এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, বটবটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি ভাজা হচ্ছে বলো দেখি কমেন্ট করে। কলা ভাজা হচ্ছে। তো এখানে দেখবে সব ভাজা কমপ্লিট। অনেক সময় লেগেছে ভাজা কমপ্লিট করতে। বাবা একবার মাছ নিয়ে এসেছিলো, নিয়ে আসার পর মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে। এবার ভাজা বসাবো, তারপর ফের বাবা মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, আবার ফের রুই মাছ নিয়ে এসছে। তো এই যে এগুলো আমার বর কেটে দিচ্ছে, আর ওই মাছগুলো এবার আমরা ভাজা শুরু করবো। আর এখানে ওইগুলো কাটতে কাটতে ওই মাছগুলো ভাজা হয়ে যাবে। তো চলো, এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো মাখিয়ে রেখেছি। ওপাশে ইলিশ মাছ রয়েছে, এপাশে ফের আবার ইলিশ মাছ নিয়ে এসছে। তো চলো কাটতে থাকুক আর এখানে আমি মাছগুলো ভাজা করি। তেল দেখতেই পাচ্ছ একদম আগুনের মতন গরম হয়ে গেছে। এখানে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে শুধু ইলিশ মাছগুলো ভাজা বাকি আছে। এখানে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আর মাখিয়ে নিচ্ছি। এবার তেলে ছেড়ে দেবো, এবার তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। আর ওপাশে আমার মা রান্না করছে। কী রান্না করছে আমার সে মনেই নেই যে গিয়ে একটুখানি ভিডিও করব। তো আমি যেগুলো করছিলাম সেগুলোই টুকটাক ভিডিও করেছি। তো দেখতেই পাচ্ছ মাছ ভাজা এবার কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি করব পিঠে। এখানে পিঠের জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো চলো পিঠেগুলো ভাজি। তো প্রথমে আমি ব্যাটার গোলাটা একটু নরম হয়ে গেছে, আর একটু ময়দা দিয়ে ভালো করে গুলতে হবে। তো দেখতে পাচ্ছ পিঠে ভাজতে ভাজতে আমার সকাল হয়ে গেছে। সারা রাতের আর ভিডিও করা হয়নি। আর মা ওইদিকে কী কী রান্না করেছে সেটাও ভিডিও করা হয়নি, ভুলে গেছি। আর এদিকে সকালবেলা উঠে স্নান টান করে নিয়ে এখানে ফল কাটতে বসেছি। আমার বোন একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। এই যে আমি স্নান টান করে সব ফল কাটতে বসেছি আর পুজো টুজোগুলো দেবো। মা ওইদিকে এটা ওটা সেটা করছে, আমাকে বলছে ফল টলগুলো কাট, পুজোটা দে। তো এই যে আমি সব কেটে কুটে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে আমার ফল কাটা প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। তো চলো। আর এইদিকে যা যা রান্না করেছিল সেগুলো সব কলা পাতা চাপা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো কলা পাতাটা খুলে তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে সেগুলো। আর তোমাদের বাড়িতে রান্না পুজোতে কী কী রান্না হয় সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই যে আমাদের সব রান্না এখানে রেডি। কালকে শুধু তো ভাজাভুজিগুলোই বেশি দেখাতে পেরেছি। আর এই যে যা রান্না হয়েছিল সব এই সব। আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর এখানে উনুনের কাছে আবার পুজো দিতে এসেছি, দেখতেই পাচ্ছ। এখানে যা রান্না হয়েছে সেগুলো সব খেতে দিয়েছিলাম। আর মনসাতলা এখানে দুধ কলা দিয়ে পুজো দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা গাইস, আবার পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।